আজকে যে গল্পটা তোমাদের বলবো, আশা করি এই গল্পটা তোমাদের অনেকেরই পরিচিত। কিন্তু তাতে কি হয়েছে, একই গল্প আমরা নানাভাবে নানা রকমভাবে শুনে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমাদের একই গল্প বারবার শুনলেও ভালো লেগে থাকে। তাহলে চলো আজকে শোনা যাক জোলা আর 7 ভূতের গল্প। লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। জোলা নামে একটা ছেলে ছিল। সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার না বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে একটু পিঠে করে দাও না। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে, সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছের তলায় চলে এলো, যেখানে হাট বসে। সেই গাছের তলায় এসে নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকে চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের তো বড্ড ভয় লেগেছে। তারা 7 জনে কুটি সুটি মেরে কাঁপতে শুরু করলো আর বলল, ওরে সর্বনাশ হয়েছে রে, ওই দেখ, ওর থেকে এক বিটকেল বেটা এসেছে এখানে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক চিন্তা ভাবনা করে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোর হাত করে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদেরকে ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তাল গাছ পানা ভূত। তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ। তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে। সেটা দেখে তো সে এমনি চমকে গেল। সেখান থেকে তার ছুটে পালানোর কথা মনেই এলো না। সে বলল, হাঁড়ি হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাড়ির ভেতর থেকে পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা ওই দেখি তো কি হয়, আমি এখন পায়েস খাবো। বলতে বলতে সেই হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো আগে খায়নি। শুধু কি তাই, তার মা বাবা কেউই খায়নি। কাজেই জোলা খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, যাক বাবা, বড্ড বাঁচান বেঁচে গেছি। তখন বেলা অনেকটা হয়েছে, আর জোলার বাড়ি সেখান থেকে বেশ দূর। তাই জোলা ভাবলো, এখন এই রোদ্দুরে কি করেই বা বাড়ি যাব। সামনে বন্ধুর বাড়ি আছে, একবেলা না হয় সেখানেই থেকে যাই, তারপর না হয় বিকেলবেলা বাড়ি চলে যাওয়া যাবে। বলে সে তার বন্ধুর বাড়ি এসে পৌঁছালো। সে হতভাগা কিন্তু ছিল বেশ দুষ্টু। সে জোলার হাঁড়ি দেখে জিজ্ঞেস করলো, আরে এই হাঁড়িটা কোত্থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়,
এর দারুণ গুণ আছে। বন্ধু বলল, বটে, কই দেখা দেখি কেমন গুণ আছে। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভেতর থেকে বার করে দিতে পারবো। বন্ধু বলল, ও বাবা, তাই নাকি? তাহলে আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপুয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম সবকটাই খাবো। জোলার বন্ধু যা বলেছে, জোলার হাড়ির ভেতর হাত দিয়ে তাই বের করে এনেছে। এসব দেখে তার বন্ধু ভাবলো, এই জিনিসটা চুরি না করলে হচ্ছে না। তখন সে জোলাকে কতই না আদর করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল, আর বলল, আহারে ভাই, তোমার কি কষ্টই না হয়েছে? গা দিয়ে একদম ঘাম বয়ে যাচ্ছে, একটু ঘুমিয়ে জিরিয়ে নাও, বিছানা করে দেবো? সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল। কাজেই সে বলল, হ্যাঁ, তা মন্দ বলনি। আচ্ছা, বিছানা করে দাও, একটু না হয় জিরিয়েই নি। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে দিল। তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনই ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুমি কি খাবে বলো? সন্দেশ খাবে? পিঠে খাবে? দেখো, আমি এর ভেতর থেকে সেই সব বার করে দিচ্ছি। কিন্তু কিছুই হলো না। এ তো আর সেই হাঁড়ি নয়। এর ভেতর থেকে সেই সব জিনিস কিছুই বেরোলো না। মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে ভীষণ বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হলো, আর সে ভাবলো, এই কাজ ওই ভূত বেটাদেরই হবে, আর কারণ না। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা কিন্তু তার মনে একবারও আসলো না। কাজে পরদিন সে আবার সেই বট গাছের তলায় গেল এবং আবারও বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল, ছাগল? ছাগল নিয়ে আমি কি করব? তখন ভূতেরা বলল, এই ছাগলের কিন্তু অনেক গুণ, ওকে সুরসুরি দিলে ও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো, আর ছাগলটাও হি হি করে হাসতে লাগলো, আর ওর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরল না। সে ছাগল নিয়ে ভাবলো, এই জিনিসটা বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা নিয়ে হাওয়া করলো। জোলার ঘুমও হলো তেমনই ভালো। সেদিন আর সন্ধ্যের আগে তার ঘুমই ভাঙল না। তার বন্ধু তো এর মধ্যে কখন যে তার ছাগল চুরি করে নিয়ে আর একটা ছাগল রেখে দিয়েছে সেটাও সে জানে না। সন্ধ্যের পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগল নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভীষণ চটে গেছে। তাই দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে খুশিতে তুমি আত্মহারা হয়ে পড়বে। বলে সে ছাগলের বগলে আঙ্গুল দিয়ে কুতুকুতু দিতে লাগলো। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুরসুরি দিয়ে বলল, কুতু 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 কুতু। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে একটি বিষম গুঁতো মারলো, আর এমন গুঁতো মারলো যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো।
আর তার নাক দিয়ে রক্ত পড়ল প্রায় আধ সের 3 পোয়া। তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল, তেমন বকুনি এর আগে সে খায়নি। তাতে জোলার যা রাগ হলো সে আর কি বলবো। সে আবার সেই বটগাছের তলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাপ বেটাকে চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস। আজ আর তোদের কোনোভাবেই আমি ছাড়বো না। ভূতেরা এতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম? আর ছাগল দিয়ে বা কি করে আপনার নাক থেতলা করলো? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখো না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে। তোদের সব কটাকে আমি আজকে ছাড়বো না, চিবিয়ে খাবো। ভূতেরা বলল, এটা কখনোই আমাদের ছাগল নয়। আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে আমি এখান থেকে তো বন্ধুর বাড়ি গেছিলাম, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গেছিলাম। ভূতেরা বলল, তবেই তো হয়েছে। আপনি যখন ঘুমাচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল, হাঁড়ি সব চুরি করে নিয়েছে। এ কথা শুনে জোলা সব বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে। কিন্তু এখন কি উপায়? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবেন, লাঠি লাগতো। তাহলেই দেখবেন কি মজাটাই না হবে। লাখ লাখ লোক ছুটে এলেও ওই লাঠির সঙ্গে পারবে না। লাঠিও তাদের সকলকে পিটিয়ে সোজা করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুর বাড়ি গেল। বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভাবছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল, লাঠি লাগতো, তখন সে এমন মজা দেখালো যেন তার জন্মে আর কখনো সেরকম দেখেনি। লাঠি তাকে এমন পেটালো তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেললো। সে ছুটে পালানোর চেষ্টা করলো। লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটাতে পিটাতে আবার ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাড়ি নে, তোর ছাগল নে, কিন্তু আমাকে ছেড়ে দে। জোলা তখন বলল, আগে ছাগল আর হাড়ি নিয়ে আয়, তারপরেই তোকে ছাড়বো। কাজেই বন্ধু মহাশয় আর করেন কি, সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল নিয়ে হাজির হলো। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি ভর্তি সন্দেশ চলে এলো। ছাগলকে সুরসুরি দিতে না দিতে সে হো হো করে হেসে উঠল, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি গাড়ি, হাতি ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব যেন রাজার মতন হয়ে গেছে। দেশের রাজাও তাকে ভীষণ খাতির করতেন। তাকে জিজ্ঞেস না করে কোনো ভারী কাজ হাত দিতেন না। এরই মধ্যে একদিন হয়েছে কি, আর কোন দেশের রাজা হাজার হাজার লোক নিয়ে সেই দেশে লুটতে আসে। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। এখন রাজার বাড়ি লুটে কখন যে তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে পাঠালেন। ভাই, এখন কি করি বলো তো? আমাকে মনে হয় বেঁধেই নিয়ে চলে যাবে। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে, আর তার সিপাই আর হাতি ঘোড়া গোলমালে
কানে তালা লেগে গেল, ধুলোয় আকাশ ভরে গেল। জোলা খালি চেয়ে দেখল, কিচ্ছুটা বলল না। জোলা দূর থেকে দেখল ওই বিদেশি রাজা পাহাড়ের মতো এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে। জোলা চুপ করে দাঁড়িয়ে সব দেখছে আর ভাবছে, আর একটু কাছে আয়, তারপর দেখাচ্ছি মজা। তারপর তারা যেই না কাছে এসেছে, অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো। আর যাবে কোথায়? তখনই একটা লাঠি লাখ লাখ লাঠিতে পরিণত হলো। রাজা আর হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল, সে যারা পিটুনি খেয়েছে তাদের আর বলতে হবে না। পিটুনি খেয়ে রাজা বলল, আর না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিচ্ছুটা বলে না, খালি চুপ করে চেয়ে দেখে আর মিচকে মিচকে হাসে। শেষে বিদেশি রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, দোহাই বাবা, আমাকে ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তাদের রাজ্য আপনাকে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন হুকুম করুন, কি করব? রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিল। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ল এবং মাপ চাইল। রাজামশাই জোলাকে দেখিয়ে বলল, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলেই তোমাকে মাপ করব। সে তো তার সব রাজ্যটাই দিতে চেয়েছিল। কাজে জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে রাজি হয়ে গেলেন। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো, আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়েও হলো। আর ভোজের কথা কি বা বলবো, সেই ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পারে, তবে হয়তো এখনো খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে কেমন হয় বলো তো, দারুণ না? আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট একটা লাইক করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন গল্প শুনছো, চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।